এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। মেহেরপুরে দিন দিন বাড়ছে মাচা পদ্ধতিতে গ্রীষ্মকালীন লাউ চাষ। সবজি হিসেবে লাউয়ের চাহিদা থাকায় কৃষকরা বাজারে দামও পাচ্ছেন ভালো। কম খরচে বেশি লাভের আশায় তারা ঝুঁকছেন এই চাষে। লাউ চাষ আরও বিস্তৃত করতে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে জেলা কৃষি বিভাগ। মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কৃষি নির্ভরশীল ও সবজির জন্য খ্যাত মেহেরপুর জেলায় মাচা পদ্ধতিতে বেড়েছে লাউয়ের আবাদ। এ পদ্ধতিতে লাউ চাষ করায় পোকামাকড়ের আক্রমণ হয় কম। কীটনাশক প্রয়োগ করতে না হওয়ায় এভাবে উৎপাদিত লাউয়ের চাহিদাও এখন দেশ জুড়ে। শ্রম ও ব্যয় তুলনামূলক কম হয় মেহেরপুরে মাচা পদ্ধতি বেশ জনপ্রিয়। লাউ চাষে বিঘাপ্রতি তাদের খরচ হয়েছে 15 থেকে 20 হাজার টাকা, আর জমি থেকে বিক্রি হচ্ছে প্রতি পিস লাউ 22 থেকে 25 টাকায়। 1 বিঘার উৎপাদিত লাউ বিক্রি করে আনুমানিক লাভ হচ্ছে 80 থেকে 85 হাজার টাকা। এতে খুশি চাষিরাও। শুধু লাউ চাহিদা অনেক ভালো চাহিদা। একটা লাউ আমরা বিক্রি করতে পারছি 22 টাকা 25 টাকা। যদি এই দামটাই পাই পুরোপুরি, তাহলে আমি আল্লাহ করালে আমার এই ভিটাই 2.5 লাখ টাকা বিঘে, এই 28 কাটা ভিটা হবে। মেহেরপুরের উৎপাদিত লাউ এখন সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ দেশের বিভিন্ন জেলায়। প্রতিদিন সর্বনিম্ন 2 থেকে 3টা ট্রাক লোড হয়। সেখান থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রংপুর বিভিন্ন জেলায় তাদেরকে ছড়ে দেওয়া হয়। জেলা কৃষি অফিসের তথ্য মতে এবছর জেলায় 335 হেক্টর জমিতে লাউয়ের চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 100 হেক্টর বেশি। গ্রীষ্মকালীন সবজি একটু ঝুঁকি আছে, এইটা যাবে তারা মানে একেবারে নির্বিঘ্নে চাষ করতে পারে। এই জন্য তাদেরকে সার সহ অন্যান্য যে বালাইনাশক এটা তারা যাতে সহজেই পায় এবং তাদের তো ক্রাইসিস না হয়, সেই দিকগুলো আমরা খেয়াল রাখতেছি। তুনা সিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।